অবশেষে ঠিক করতে পারলাম আমাদের মুরগির খামারটি। আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা ভয়ানক হিংস্র প্রাণীর আক্রমণে আমাদের খামারের অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এইসব ভাবে সমাধান করেছি এবং কি কি করতে হয়েছিল আমাদের এগুলো ঠিক করতে। তো চলেন ভিডিওটি শুরু করি। তো খামারটি ঠিক করতে আমাদের অত বেশি খরচ করতে হয়নি। বাড়তি নেট রয়ে গিয়েছিল আমাদের ঘরে, এছাড়াও টিন জলে এগুলো আমাদের বাসায় এমনিতেই থাকে। মোটামুটি ধরতে গেলে বাড়তি কোনো টাকা ব্যয় করতে হয়নি এগুলো ঠিক করতে। তো প্রথমে আমরা কাজ শুরু করেছিলাম আমাদের খামারের ভিতরের মুরগির যে ঘরটা সেটার। মিশ্র পানিটা পুরো নাজেহাল করে ফেলেছে। তো আমরা প্ল্যান করেছি আমাদের এই নেটটা পুরো এখান থেকে সরিয়ে ফেলে আমরা এখানে টিন বা টিনের বোর্ডগুলো সেগুলো এখানে লাগিয়ে দেবো। ধরতে গেলে এই টিনটাও আমাদের কোনো ক্রয় করতে হয়নি, এগুলো আমাদের ঘরে এমনিতেই রয়ে গিয়েছিল। আমরা এখান থেকে অর্ধেক কেটে এখানে জলে দিয়ে ফিট করে দেবো। আমার তো প্ল্যান ছিল এখানে নেট লাগানোর, বাট কোনো সুযোগই নেই, কারণ আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে বেজি খাটাস এছাড়াও শিয়াল আছে। আমরা এখানে যে টিনের বোর্ডটি ফিট করব সেটা অনেক শক্ত ছিল, তাই জন্য আমরা শুরুতে এখানে জলে দিয়ে ছিদ্র করে ফেলছি যাতে লাগাতে অনেক সহজ হয়। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের বাহিরের যে নেটটা ছিঁড়েছে আর কি, তো সেটা ঠিক করতে। আমাদের এই পাশে বোর্ডটি লাগানো হয়েছে কিনা যদি পারেন একটু জানাতে পারেন। শেষ যে কাজটি সেটা হচ্ছে বাইরের এই নেটটি ঠিক করা। মোটামুটি ধরতে গেলে অনেক বড় ধরনের ইনজুরি তৈরি করেছে এই হিংস্র প্রাণীটি, অনেক বড় আকারের নেট ছিঁড়েছে। তো আমরা সুন্দর করে এখানে নেটটি সেট করে দিয়েছি। আমাদের এখানে কতটুকু নেট লাগবে সেটা আমরা মেপে এখানে কেটে নিয়েছি। আমাদের এখানে যতটুকু নেট লাগবে তার থেকে আরও বেশি নেট আমরা এখানে লাগানোর চেষ্টা করেছি, কারণ এতে আমাদের নেটগুলো আরও শক্ত থাকবে। তো দেখতে এখন কিছুটা এমন লাগছে। আমাদের বাহিরের এই নেটটি লাগানো হয়েছে কিনা যদি পারেন একটু জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি অলরেডি শেষ। এখন দেখতে কিছুটা এমন লাগছে আমাদের খামারটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।